দেখেছেন একটি সুন্দর লাল ফুল দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। এটা হচ্ছে মান্ডাভিলা। এই যে এই পটটাতে বসানো আছে, আপনারা দেখেছেন বহুবার গাছটি। এটা আমার বেলকনিতে আছে, তো আজকে এটা দিয়ে শুরু করলাম। আজকে আবার ব্যালকনি গার্ডেন আপনাদের জন্য এনেছি। সকাল সকাল মানে সকাল সকাল নয়, বেশ অনেকটাই বেলা হয়েছে, 10:30 পৌনে 11টা মতো বাজে। তো যেটার জন্য আমি এখন এসেছি সেটাই দেখাবো প্রথমে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো ম্যান্ডাভিলা গাছটাকে দিয়ে শুরু করলাম একটাই কারণ, গাছটা বসানোর পরে আমার প্রথমে এটা তো একটু লতানো প্রকৃতির গাছ, তো প্রথমে লতায়নি জানেন তো। তো এখন দেখুন লতাচ্ছে, দাঁড়ান দেখানোর চেষ্টা করি আমি। ওই দিকে চলে গেছে ডালটা, দাঁড়ান। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি? এই যে দেখুন দেখুন, এক দুটো কুড়ি আছে সঙ্গে, বুঝতে পারছেন? দাঁড়ান, এই যে সঙ্গে দুটো কুড়ি নিয়ে এই যে দেখুন লতানো, মানে লতাটা ছাড়ছে এবার আস্তে আস্তে। তো এই যে এটাকে আমি এর সঙ্গে জড়িয়ে দেবো ভাবছি, এই যে এই থাম্বাটার সঙ্গে জড়িয়ে তুলবো, সেই জন্যই গাছটাকে এই কর্নারে রাখা আছে। তো এই যে ভালোই গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, গাছের পাতা পুরো চকচক করছে, দেখতেই পাচ্ছেন। আর গাছে প্রচুর ফুল কুড়ি সব কিছুই আছে। তো যদি জিজ্ঞাসা করেন আমি মানে মাটি মানে মাটিতে পটিং করার পরে কোনো মাটিতে খাবার দিয়েছিলাম নাকি, না এখনও দিইনি। তবে তবে দেবো, মানে শীতের আগেই দেবো, শীত ঢোকার আগেই খাবার দেবো। যখন দেবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, মানে মাটিতে কি খাবার দিচ্ছি আমি, যেহেতু এটা ফুলের গাছ, পাতাবাহার নয়। শীত ঢোকার আগে এইসব গাছে আমি খাবার দিয়ে দেবো। তো আর এখন যদি বলেন কি খাবার দিয়েছি, যেহেতু এটা গার্ডেনে আছে, মানে ব্যালকনিতে আছে, তো ব্যালকনি সব গাছের জন্য যেটা আমি যে খাবারটা স্প্রে করি প্রতি মাসে একবার করে, সেটা হচ্ছে NPK 19-19-19। তবে যার কাছে যেটা আছে সে সেটাই ব্যবহার করে, 18-18, 15-15, 20-20, যা যেটা ইচ্ছে সে সেটা ব্যবহার করতে পারে। তবে আমি 19-19টা ব্যবহার করি বেসিক্যালি। তো এটার ক্ষেত্রেও আমি 19-19টাই ব্যবহার করেছি। বেশ পাতা চকচক করছে। আর ফাঙ্গিসাইড দিয়েছিলাম কিছুদিন আগেই, এই 4-5 দিন হলো, 4-5 দিন আগেই। দেখুন পাতা দেখেই বুঝতে পারছেন। এবারে ব্যাবিস্টিনটা স্প্রে করেছি, সাফা দিইনি। আর এর আগের বারে সাপ দিয়েছিলাম। তো এইরকমই চলছে আর কি গাছপালা। আর গাছে বেশ ভালোই বৃদ্ধি হয়েছে, মাটি মোটামুটি ভিজে আছে। আর এখনও কেন জানি না মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এখন কোনো দরকার নেই বৃষ্টির, তাও পড়ছে। গাছের পাতাটা দেখেছেন কি বিশাল বড় হয়েছে, বাপরে! মানে এগুলো একটু ছাওয়াই থাকে। এই যে এই দেওয়ালটার সামনে আছে বলে পাতাগুলো এরকম বিশাল বিশাল সাইজ হয়েছে, আর দেখতে অসাধারণ হয়েছে। আচ্ছা, তো বেলকুনি গার্ডেনের সেপ্টেম্বর মাসে বিশেষ কিছু আমি মানে পরিচর্যা করছি না, কেন কি দুর্গাপুজোর পরে, মানে শীত ঢোকার আগে, দুর্গাপুজোর পরে যেটা আমি বললাম মান্ডাভিলার ক্ষেত্রে আমি মাটিতে খাবার দেবো। তো তখন যখন দেবো, মাটি খুঁড়ে প্রত্যেকটা বেলকুনি গাছে, যতগুলো আমার ব্যালকনিতে পাতাবাহারি গাছ আছে, যে সমস্ত গাছের জন্য তখন আমি মাটি খুঁড়ে খাবার দেবো। তখন ম্যান্ডাভিলাটাও দেবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই মাসে সেপ্টেম্বর মাসে যেটা ব্যালকনি গার্ডেনে মনিটরিং করার আছে, সেটা হচ্ছে শুকনো পাতা টাতা ফেলে দেওয়ার আছে, কোথাও ঘাস টাস গজালে ফেলার আছে। তো আমার সেরকমভাবে আমি প্রত্যেকটা মাটি চেক করলাম, সেরকমভাবে ঘাস টাস কোথাও নেই। তবে শুকনো পাতা ডেফিনেটলি আছে, যেমন ধরুন ওই যে সামনে দেখুন পিস লিলি গাছটাতে আছে, তারপরে এই যে কয়েকটা ক্রোটনের, তারপরে ওই যে কী যেন বেশ ক্যালেডিয়াম, ওগুলো কয়েকটা পাতা দেখেছি শুকিয়ে গেছে। এগুলোই ফেলবো। মাটি মোটামুটি চেক করে দেখলাম ভিজে আছে, দুদিন আগে জল দিয়েছি, এইসবই। আর হ্যাঁ, অবশ্যই ফাঙ্গিসাইড যেহেতু কিছুদিন আগে স্প্রে করেছিলাম, তো ফাঙ্গিসাইড আজকে স্প্রে করব না। যেটা করব সেটা হচ্ছে 19-19-19টা স্প্রে করব। আমি মাসে একবার করে 19-19-19 স্প্রে করি, মানে এখনও করা হয়নি, ঠিক আছে? করতে হবে, করব। আর এইরকমভাবেই আমার ব্যালকনি গার্ডেন চলছে, খুব ভালোই চলছে। আর এই যে দেখুন এই গাছটা আমি নিয়ে এসেছিলাম না পাহাড় থেকে, গাছটা কি সুন্দর গ্রোথ হচ্ছে। আর এটা একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ, ভেবেছিলাম মরে যাবে, তো মরেনি, খুব ভালো হয়েছে। আচ্ছা, আর একটা যেটা গাছ আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম, মানে সব গাছগুলো তো লাগেনি, সেই গাছটাও প্রায় মৃতপ্রায়, তবে দুটো পাতা লাগিয়ে রেখেছি, জানি না বাঁচবে নাকি। তো যদি বেঁচে যায় তো খুব ভালোই হবে। আর এদিকে আমার এই যে মাসে একবার করে NPK দিয়েই যে এত সুন্দর গ্রোথ হয় গাছের, মানে এটা মানে তুলনাহীন যাকে বলে। এটাও দেখুন কি সুন্দর ছোট্ট একটা ভাঁড়ে আমি এটা করে রেখেছি, জানি না ফুল ফুটবে নাকি। এটা তো ফেব্রুয়ারি এন্ডের দিকে ফুলটা ফোটে, ক্যালাঞ্চো। তো
খুব সুন্দর গাছটা হয়েছে দেখুন। আপনারাও না এরকম ছোট ছোট কন্টেনার বা ভাঁড় টাড় এসব দিয়ে ব্যবহার করে মানে DIY করে এরকমভাবে গাছ লাগাতে পারেন। দেখুন আমার এই ছোট ছোট জায়গাগুলোতে যে গাছগুলো আছে সেগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে প্রত্যেকটা গাছ। এটা দেখুন কি সুন্দর হয়েছে। একটু উল্টে গেছিলো বলে এটা আবার এরকম শেপ নিয়ে নিয়েছে। যাই হোক, তো দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বেশ সুন্দর আছে আমার এই ছোটো ছোটো জায়গাগুলোতে যেগুলো বসানো আছে। আর এই ভাত দুটোতে এখনও কিছু বসানো হয়নি। আমি কিছু ভেবেই পাচ্ছি না, এখন দুর্গাপুজোর আগে তো ঘরে নানা রকমের কাজকর্ম চলছে, তো সেই জন্য আর কিছু ভেবে ওঠা হয়নি। থাক, পরে ভাববো। ভাবার সময় তো চলে যাচ্ছে না, গাছপালা নিয়েই তো আছি। গাছপালা নিয়েই থাকবো। আর এটাকে আমি এরকমভাবে এখন রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। জানি না যখন পরে আমার সময় হবে স্টিক করার তখন আমি করব। এখন এই মুহূর্তে আমি মানে কী বলবো, একদম সময় নেই, গাছে সময় দিতেই পারছি না। এই পাতাগুলো ভীষণ সুন্দর হচ্ছে, গ্রোথ ভালো আছে, ঠিক আছে প্রত্যেকটা গাছের। এই গাছটা দেখুন পাহাড় থেকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর গ্রোথটা বেড়েছে, মানে বেড়েছে ওই রকমই, ওই একবার মাসে NPK আর 10-15 দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করছি। আর মাটিতে খাবার সেরকমভাবে আমি কিছুই দিই না, সেটা লিকুইড বলুন বা যাই বলুন। আমি বললাম না, শীত ঢোকার আগে একবার মাটিতে খাবার দিই। আর যদি কোনো গাছের আমার রিপোর্টিং করার থাকে, আমি তো ফেব্রুয়ারি এন্ডের দিকেই রিপোর্টিং করি পাতাবাহারি গাছগুলো, তো তখনই আমি কিন্তু মাটিতে যা খাবার দাবার দিই, সেটা ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, মিক্স খাবার হোক, তখনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিই। আর আমি চাই না যে আমার এই পাতাবাহারি গাছগুলো খুব বেশি পরিমাণে বুশি নিয়ে নিক। মানে অনেকেই চায় হয়তো যে খুব বেশি পরিমাণে বুশি হোক, যাদের ছাদে সেট করা আছে তারা মানে মাটিতে খাবার দিয়ে গাছকে অনেক বেশি গ্রোথ করায়, অনেক বেশি বুশালো করে, তার কারণ তাদের জায়গা প্রচুর। আর আমার এইটুকু জায়গার মধ্যে এতগুলো গাছ, এত রকমের গাছ, আমি আরও কালেকশানে আছি। হ্যাঁ, তো আমি চাইছি এরা যেরকমভাবে বাড়ছে না, নিজেদের মতো করে বাড়ুক, বেশি খাবার দিয়ে বাড়াতে আমি চাইছি না, ঠিক আছে, নিজেদের মতো করে বাড়ুক। আচ্ছা, আর আমার দেওরের বাড়ি থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে যেন লেগে গেছে। এই যে দেখুন গ্রো ব্যাগে আছে, এই যে দেখুন পাতাগুলো তো কোনো ড্যামেজ হয়নি, বেশ কিছু পাতা আমি কেটে ফেলে দিয়ে লাগিয়েছিলাম এই যে ছোট্ট গ্রো ব্যাগটাতে। মাটি বালি আর গোবর সার সামান্য দিয়েছিলাম, তো এই দিকেই চলছে আর কি। তো মনে হচ্ছে যেন গাছটা লেগে গেছে। তো এখন আর পটিং করবো না, ওই সে ফেব্রুয়ারির সময় দেখবো কোনো টবে নতুন পটে যদি পটিং করতে পারি। আচ্ছা, এই গাছগুলো বেশ সুন্দর বৃদ্ধি হচ্ছে। আর যেটা আপনাদের নতুন দেখাবো জিনিস, আমি জানতাম না যেটাতে ফুল হয়, তো দেখুন এটাতে ফুল হয়েছে। ও মাই গড, মানে আনএক্সপেক্টেড ব্যাপার। আমি এটা ভাবতেই পারি না যে এতে ফুল হবে। তো দেখুন আমি এই যে এই পাতাটার এই যে কালারটা দেখতে পাচ্ছেন কি, দাঁড়ান, এই যে দূর বাবা, এইটা এই পাতাটা খুব ডিস্টার্ব করছে তো। এই যে দেখুন, এই যে পিঙ্ক কালারের ফুটিগুলো রয়েছে না, সবুজের ওপর পিঙ্ক কালারের এরকম ফুটি দেখে আমি গাছটা কিন্তু পাহাড়ের মানে গা ঘেঁষে হয়েছিল প্রচুর। তো সেখান থেকে আর কি তুলে নিয়ে এসেছি। এই যে সবুজের সঙ্গে পিঙ্ক কম্বিনেশনের যে পাতার কালারটা, এই যে এখানে দেখুন, এই যে এই রঙটা দেখে আমি তুলে নিয়ে এসেছি। তো আমি ভেবেছিলাম যে এটা কোনো পাতাবাহারি গাছ হবে হয়তো। তো পাতাবাহার গাছ তো ডেফিনেটলি, বাট এটাতে ফ্লাওয়ারিংও হয় ভাই, আমি জানতামই না। এই যে দেখুন কি সুন্দর পার্পল কালারের ফুল ফুটেছে, দেখেছেন? আমার কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, একটু বেশি কথা বললেই আমার কাশি হয়ে যাচ্ছে, মানে একটু শরীর ভালো নেই। বুঝলেন তো, সিজন চেঞ্জ হচ্ছে তো, গাছপালাদের সঙ্গে সঙ্গে আমিও অসুস্থ হয়ে পড়ছি। এই যে দেখুন এই পাতাগুলো একটু কুঁকড়ে গেছে কেন জানি না, তো ভাবছি একটা ওষুধ কাকা স্প্রে করতে হবে এটাতে। তো এই যে দেখুন, দেখেছেন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে, পার্পেল পার্পেল, আর ভীষণ সুন্দর লাগছে। মানে পিঙ্ক আর সবুজের পাতার ডিজাইন, তার উপর আবার পার্পেল কালারের ফুল। হ্যাঁ, মানে এত সুন্দর লাগছে দেখতে গাছটা, মানে মনে হচ্ছে যেন বাহ, এটা বেশ একটা খুব ভালো একটা জিনিস। মানে সত্যি করেই প্রকৃতি যখন দেয় তখন একদম ভরিয়ে দেয়। তবে একটাই ব্যাপার, সেটা হচ্ছে পাতাগুলো প্রচুর কুঁকড়ে গেছে, লঙ্কা গাছের মতো মনে হচ্ছে এই গাছটার নেচার। দেখে মনে হচ্ছে একে একটু ওষুধপত্র দিয়ে ঠিক করে রাখতে হবে, যেহেতু আবার এত সুন্দর ফুলও দিচ্ছে, তো একে একটু যত্ন করতে হবে। আমি বলেছিলাম আমি খুব বেশি কেয়ার করি না, তো দেখুন দেখতেই পাচ্ছেন। তো এই ফুলটা যে হয়েছে সেটা খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। আমার তো বুঝতেই পারছেন আমার গাছে হয়েছে মানে আমার তো আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। বাকি তো ধরুন এই যে এই অ্যারেলিয়াগুলো, এই যে অ্যারেলিয়া ড্রেসিনা, ওইদিকে যে ক্রোটন স্নেক প্ল্যান্ট, ওই স্নেক প্ল্যান্ট আমার বাইরে ছিল, আশা করি দেখেছেন, ওটাকে ব্যালকনিতে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই যে এই ধরনের পিস লিলি এগুলোর মোটামুটি পাতা টাতা যেগুলো শুকনো আছে, এই যে দেখুন, ওই যে দেখুন দেখতে পাচ্ছেন শুকনো পাতা, এগুলো একটু পরিষ্কার করবো। এই যে এখানটাতে একটু শুকনো পাতা আছে, এগুলো একটু পরিষ্কার করবো। আর এই গাছটাও বেশ সুন্দর হচ্ছে, দিদিভাইদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাবা, এটাতেও আবার ফুল হচ্ছে, দাঁড়ান। টবগুলো দেখেছেন কোথায় না কোথায় রাখি আমি, বুঝলেন তো, রাখার বেশি জায়গা নেই তো, ছোট্ট ব্যালকনি, সেজন্য খুব বেশি খাবার দিয়ে বাড়াই না মাটিতে। আগেই বললাম
তো এই যে দেখুন, এটা এটা হচ্ছে এই গাছের ফুল। দাঁড়ান, দেখতে পাচ্ছেন? এই যে লম্বা মতো হয়ে আছে না, এইটাই হচ্ছে এই গাছের ফুল। ও মানে এই যে দেখুন খসে পড়েও গেল। এই যে এইটা মিলিবাগ লেগে আছে। ভালোই হয়েছে, খসে গেছে। ওষুধ দিতে হবে। বলছি না, এইভাবে মনিটরিং করতে হয়। যে দেখুন মিলিবাগ দেখেছেন, মিলিবাগে তো অ্যাটাক করতে দিলে হবে না, একে ওষুধ দিতে হবে। একে না মানে ভাবছি এবার ওষুধ সব গাছেই মোটামুটি অল্প করে দিয়ে দেবো, হালকা করে একটু কাকা আর কি বলে ওটাকে একতারা, দুটোকে মিক্স করবো। কেন কি মিলিবাগের যেহেতু সমস্যা প্লাস পাতা কোঁকড়ানোরও সমস্যা, তাই দুটোকেই অল্টারনেট করে মানে পরিমাণ বুঝে দুটোকেই একসঙ্গে মিশিয়ে আর কি দেবো ভাবছি। দিয়ে দেবো আজকেই দিতে হবে, আজকেই দিতে হবে। এবেলা না হলে ওবেলাতেও দিতে হবে। তো এই যে দেখুন এই গাছটা ভালো গ্রোথ হয়েছে। তো এই নিজের মতো করে যা হচ্ছে হোক, আমি আর খুব বেশি খাবার টাবার দিয়ে বাড়াতে চাইছি না। ঠিক আছে, তুমি এখানে থাকো, তোমাকে ওষুধ দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে অ্যাক্রোনেমাগুলো একবার দেখিয়ে দিই। এই যে এইরকমভাবে মনিটরিং করার মানে এই যে দেখুন এই পাতাটা দেখেছেন কীরকম হলুদ হয়ে গেছে। এই যে এই পাতাটা কাটতে হবে এখান থেকে। এই যে এরকমভাবেই মনিটরিং করার মানে যাদের কি বলবো ব্যালকনি গার্ডেন আছে, বারান্দা বাগান বা জানালা বাগান, যারা জানলাতে এরকম ধরনের ছোটো ছোটো পাতাবাহার গাছ করেন, এরকমভাবে মাসে একবার করে আপনারা দেখলেই হবে। মানে সবসময় যে আপনাকে বাগান নিয়ে গাছ নিয়ে পড়ে থাকতে হবে সেরকম ব্যাপারটা নয়। তবে ছাদের গাছগুলো ম্যাক্সিমাম একটু সময় বেশি দিতে হয়, কারণ কি ওগুলো খোলা আকাশের নিচে রোদে থাকে। তো এদের তো দেখুন রোদ নেই, মাথার উপরে শেড আছে, মানে ছাদটা ব্যালকনিটা কভার করা আমার মোটামুটি। তো সেই জন্যই আর কি এরা খুব বেশি পাতাবাহারে না যত্ন করলে পরে গাছ বেশি মরে যায়, বেশি যত্ন করার দরকার নেই। এই যে দেখুন এই পাতাগুলো কি সুন্দর ফ্রেশ আছে। আমি কিছু করেছি বলুন? অ্যাগ্রোনেমাগুলো প্রত্যেকটা আমার পাতা খুব ভালো, খুব ভালো আছে, খুব ভালো। সাদাটা দেখুন, সাদাটা কাটিং করে বসিয়েছিলাম, ওই যে মাদার থেকে কাটিং করে মেয়েটাকে বসিয়েছে। তো এটাও দেখুন কি সুন্দর বসিয়ে নিয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা এই যে লিপস্টিকটা, এই যে দেখুন নতুন নতুন স্যুট উঠছে। আমি কিন্তু মাটিতে কোনো খাবার দিইনি, আগেও বলেছি, এখন আবার বলছি, এখন আর দেবও না। আর এইদিকে এই যে দেখুন আরও দুটো নতুন বেরিয়েছে। আমি এতেই হ্যাপি, মানে আমার এই যেভাবে যা হচ্ছে এইভাবেই চলতে থাকুক, এতে আমি দিব্য খুশি পাতাবাহারি গাছ নিয়ে। আর আরও যেগুলো আমার কাছে নেই, যেমন ধরুন জিজি প্ল্যান্ট, তারপর ফিলোডেন্ড্রনের কোনো ভ্যারাইটি, এই ধরনের যেগুলো আমার কাছে নেই সেগুলো আমি, রাবার প্ল্যান্ট, সেগুলো আমি কালেকশন করার চেষ্টায় আছি। তো এখন পুজোর মরশুম চলছে, তারপর তো আবার কিছুদিনের মধ্যে শীত ঢুকে যাবে। তো শীতের সময় পাতাবাহার গাছ আমি সেরকমভাবে খুব একটা বেশি কিনি না, তবে দেখবো যদি ভালো পাই তাহলে ডেফিনেটলি আনবো, আর সেটা আমাদের সঙ্গে শেয়ারও করবো। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আশা করি আপনাদের বুঝতেও বোধহয় একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই দেখুন এটারও নতুন নতুন প্রচুর বেবি প্ল্যান্ট হচ্ছে। এই যে দেখেছেন, এরকমই একদম অল্প পরিচর্যায় পাতা দেখেছেন, পাতা দেখেই মন ভরে যাবে, পাতার কালার দেখে অসাধারণ। তো এরকমভাবেই অল্প পরিচর্যায় সুন্দর সুন্দর এরকম যারা পাতা ভালোবাসেন, পাতাবাহার ভালোবাসেন, এরকম এই কম কেয়ার করে আমার মতো মানুষ যদি পারে, কর্মব্যস্ত সংসারী মানুষ, তাহলে আপনারাও পারবেন। মাসে একবার করে যে কোনো একটা এনপিকে স্প্রে করলেই হবে। আর যারা মাটিতে কোনো খাবার দিতে চান, যারা স্প্রে করতে চান না, তারা মাটিতে অবশ্যই সামান্য একটুখানি করে, এই যেমন ধরুন 8 ইঞ্চি টবের জন্য বলছি আমি, 8 ইঞ্চি টবের মাপে বলছি, ওই 1 চামচ মতো হাড় গুঁড়ো, তার সাথে 1 মুষ্ঠ বা 2 মুষ্ঠ ভার্মি কম্পোস্ট প্রতি মাসে দিলেই হবে গাছের গোড়ায়। মাটিটা একটু সামান্য হালকা করে খুশি নিয়ে, ঠিক আছে, যেহেতু এটা পাতাবাহারের মাটি, তো খুব ডিপ করে মানে কোড়া হয়ে গেলে আবার প্রবলেম, সামান্য হালকা করে খুশি নিয়ে ওই একটু কি বললাম, হ্যাঁ 1 চামচ মতো হাড় গুঁড়ো, আর ভার্মি কম্পোস্ট থাকলে 2 মুষ্ঠ ভার্মি কম্পোস্ট, আর ভার্মি কম্পোস্ট না থাকলে গোবর সার, যার কাছে যেটা আছে সেটা আমার কিন্তু মাটিতে দেওয়া যেতে পারে। মানে মাটিতে যে কিছু দেওয়া যায় না, আমি দিই না মানে দেওয়া যায় না তা নয়। এবার আমার সেরকমভাবে সময় সুযোগ হয় না, আমি বললাম না যে গাছকে আমি বেশি বেশি খাবার দিয়ে খুব বেশি গ্রোথ করাতে চাইছি না, এরা নিজেদের মতো করে যতটা বাড়ছে বাড়ুক। ওই মাসে একবার করে আমি এনপিকে স্প্রে করি। আর মাটিতে আমি খাবার দেবো, সেটা দুর্গাপুজোর পরে। কি খাবার দেবো ডরমেন্সি পিরিয়ড ঢোকার আগে, সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ মনিটরিং করলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম গাছপালাগুলো আমার কেমন আছে, কোনটার কী সুবিধা, কোনটার কী অসুবিধা, কোন গাছে নতুন করে আবার ফুল এসেছে, হ্যাঁ এই যেমন দেখুন এটা পাতা কুকড়ে গেছে, তারপর কোথায় ওষুধ দিতে হবে, কোনটা কতটা বেড়েছে, এইসবগুলোই নিয়ে একটু আলোচনা। আর ওষুধ দেবো মানে এখন এনপিকে থেকে ওষুধটা বেশি প্রয়োজন, কেন কি দেখলাম দুটো গাছে, এই যে এইটা তারপরে এইটা, দুটোতে মিলিবাগ লেগেছে, মানে সব গাছগুলোতে মোটামুটি একটু করে হালকা করে স্প্রে করে দেবো। আর এইরকম টুকটাক
হালকা কেয়ার একটুখানি করি। তো আর ফোনে বকবক করলে হবে না, এবার কাজে লাগতে হবে। তো ভালো থাকবেন সবাই। আমার এই ছোট্ট বেলকনির এই ধরনের এই সুন্দর সুন্দর পাতাবাহার গাছগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।